2025 সাল প্রায় শেষের দিকে, কিন্তু যদি আপনি এখনো প্রফেশনাল লেভেলে ছবি এডিট করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটি এআই ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে শেয়ার করব, যেগুলো আপনার সাধারণ ছবিকে এক ক্লিকে বানিয়ে দিবে প্রফেশনাল লেভেলের ছবির মতো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি স্কিপ করেন, তাহলে শেষের এআই ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে জানতে পারবেন না। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্ট বেস্ট এআই ফটো এডিটিং অ্যাপসটি রয়েছে। এই অ্যাপসটির নাম হলো ম্যাজিক ইরেজার। অর্থাৎ এই ম্যাজিক ইরেজার আপনাকে ম্যাজিকের মতো যে কোনো কিছু ইরেজ করে দেবে এবং আরও এখানে অ্যাডভান্স অনেকগুলো অপশন রয়েছে। তো এই জন্য আপনি প্রথমে চলে যাবেন ম্যাজিক ইরেজারে। তো আমি ম্যাজিক ইরেজারে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে এআই ফিল, অর্থাৎ এখানে আপনি অটোমেটিকলি ফিল জেনারেট করতে পারবেন। আমি এখান থেকে এআই ফিলে ক্লিক করব, দেন আমার একটি ছবি সিলেক্ট করে দেব। সো আমার এই ছবিটিকে আমি সিলেক্ট করে দিলাম। সো দেন কিভাবে আপনি এখানে যে কোনো কিছু ইনসার্ট করবেন আমি সেটাই দেখাবো। এজন্য আপনি যেটা করবেন, এখান থেকে ল্যাসো টুলে ক্লিক করবেন। ল্যাসো টুলে ক্লিক করার পর এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আমি একটি এরিয়া সিলেক্ট করে দেব। এরিয়া সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি একটি প্রম্পট লিখবেন। আপনি চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারেন। সো আমি আগে থেকে প্রম্পটগুলো লিখে রেখেছি, এজন্য এখানে আমি প্রম্পটই দিয়ে দেব। দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে ফিলে ক্লিক করবেন। সো আপনি দেখতেই পাচ্ছেন যে খুব সহজে এখানে একটি মোটরসাইকেল ইনসার্ট হয়ে গেল। সো এখন আমি চাই যে এই সাইডে আরও একটি মোটরসাইকেলকে ইনসার্ট করার জন্য। সো আমি যেটা করব, এখান থেকে আমি সেম প্রম্পটই এখানে আবার দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি মোটরসাইকেল ইনসার্ট হয়ে গেছে। এগুলো ইনসার্ট হলে আপনি যেটা করবেন, ঠিক আরেকটা কথা বলে রাখি, অনেক সময় এটা কাজ করবে না, অর্থাৎ এটা লোডিং হতে থাকবে। এজন্য আপনি যেটা করবেন, যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। আর এভাবে আপনি খুব সহজেই এআই ফিলের মাধ্যমে আপনি যে কোনো ছবিতে যে কোনো কিছু ইনসার্ট করতে পারবেন। এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি যেটা করবেন, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখন আমি আপনাকে দেখাবো যে আমাদের লিস্টে যে 3rd নম্বরটি সফটওয়্যার রয়েছে, ফটোরুম, যে কিভাবে আপনি ফটোরুম ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। এজন্য আপনি চলে যাবেন ফটোরুমে। সো ফটোরুমে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন। সো আমি চাচ্ছি যে কালো ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে। দেখতেই পাচ্ছেন যে খুব সহজে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আপনি এখান থেকে চাইলে বিভিন্ন স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এজন্য আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে স্টুডিও এইচডি লেখা থাকবে। এটাকে আপনি যেটা করবেন, এখান থেকে স্টুডিও মোড করে দিবেন। স্টুডিও মোড করার পর আপনি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আমি চাচ্ছি এখান থেকে স্প্রিং এর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে এবং এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পর এখানে আপনি আরও ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটি আমি সেভ করার জন্য, এজন্য আমি একটা ছবির উপর ক্লিক করব। সো দেন এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবার আমরা দেখে নেই যে কিভাবে আমরা লেন্সা এআই ব্যবহার করে আমাদের ফটোকে খুব সহজে এনহান্স করতে পারি। এজন্য আমি প্রথমে চলে যাব লেন্সা এআই সফটওয়্যারের মধ্যে এবং সফটওয়্যারটির মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন। এজন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে দেব এবং দেন আমি ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার কিছু সময়ের মধ্যে এটি অটোমেটিকলি লোডিং হতে থাকবে। সো দেন আপনি দেখতে পারবেন আপনার ছবিকে এনহান্স করার জন্য এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আমি চাচ্ছি আমার ছবিটি সফট হোক, এজন্য এখান থেকে আমি সফটে ক্লিক করব এবং সফটে ক্লিক করলে আমাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি সফট হয়ে গেছে। সো এভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো ছবিকে এক ক্লিকে আপনি লেন্সা এআই এর মাধ্যমে এনহান্স করতে পারবেন। এবং দেন এগুলো হয়ে গেলে আপনি যেটা করবেন, সেভে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করলে আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফটো এডিটিং এআই সফটওয়্যারের মধ্যে আমাদের লিস্টে যে প্রথম সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি হলো রেমিনি এআই। অর্থাৎ আপনি রেমিনি এআই ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করে আপনার ছবিকে খুব সহজেই এনহান্স করতে পারবেন। এনহান্স করার জন্য আপনি প্রথমে চলে যাবেন রেমিনি এআইতে। রেমিনি এআইতে চলে আসার পর আপনি
আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি আমার লো কোয়ালিটি একটি ফটো সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করার পর আপনি এখানে যেটা করবেন, আপনি জাস্ট এখানে এনহান্স লেখা রয়েছে, অর্থাৎ আপনি এই এনহান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটি আপলোড হতে থাকবে এবং আপলোড হওয়ার কয়েক সেকেন্ড পরেই আপনার এই ছবিটি এনহান্স হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটি খুব সহজে এনহান্স হয়ে গেল। আর এভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো ছবিকে এনহান্স করে নিতে পারবেন রেমিনি দিয়ে এবং এক ক্লিকে। সো প্রিভিউটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বিফোরে কেমন ছিল এবং আফটারে কেমন। বিফোরে ছিল এই কোয়ালিটি এবং এনহান্স করার পর হয়েছে এই কোয়ালিটি। এগুলো হওয়ার পর আপনি যেটা করবেন, সেভ বাটনে ক্লিক দিবেন এবং সেভ বাটনে ক্লিক দিলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, যে কিভাবে আপনি এআই ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করে আপনার সাধারণ ছবিকে বানিয়ে নেবেন প্রফেশনাল লেভেলের ছবির মতো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।